আজকে আমরা গুজরাট ভার্সেস দিল্লির যে ম্যাচটি হলো সেই ম্যাচের অ্যানালাইসিস নিয়ে কথা বলবো। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। শেষ ওভারের থ্রিল, বহুদিন পর এমন একটা ম্যাচ দেখলাম যেখানে জেতা ম্যাচ অপর একটি টিমকে তুলে দিল। 19 ওভার 4 বল পর্যন্ত যেখানে জানেন দিল্লি জিতে গেছে, সেখানে 19 ওভার 6 বলে গুজরাটের হাতে 2 পয়েন্ট তুলে দিল ডেভিড মিলার। আজকে এই 5 নাম্বার বলে একটা যদি হেঁটে হেঁটেও যেত 1 রান হয়ে যেত। যে কুলদীপ যাদব তাকে স্ট্রাইক দিল সিঙ্গেল নিয়ে, সেই কুলদীপ যাদবকে ভরসা করতে পারলো না ডেভিড মিলার। যদি 5 নাম্বার বলে একটা সিঙ্গেল নিয়ে নিত, আজকে ম্যাচটার রেজাল্ট অন্য কিছু হতো। আমি মানতাম লাস্ট বলে কুলদীপ যাদবও সেম লাগাতে পারতো না, রান আউট হতো, তবুও ম্যাচটা ড্র হতো, সুপার ওভারে যেত, তখনও ফল একটা অন্য হওয়ার চান্স ছিল। কিন্তু নিজের হাতে গলা টিপে ম্যাচটা শেষ করে দিল ডেভিড মিলার। যদিও আজকের খেলায় ক্রিকেটেরই জয় হলো, এই দেখার জন্যই তো আসে এত দর্শক, ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে। নমস্কার বন্ধুরা, ডিজি স্পোর্টস বাংলাতে আপনাদের স্বাগতম। আজকে প্রথম থেকেই গুজরাটের পক্ষে সবকিছু ঠিক ছিল। প্রথমে বাটলারের রান পাওয়া, দ্বিতীয়ত মিডিল অর্ডার যেটা নিয়ে গুজরাট এতদিন ভুগছিল, সেখানে সাই সুদর্শনের অসাধারণ একটা হাফ সেঞ্চুরি। সেই হাফ সেঞ্চুরিতে ভর করে গুজরাট 4 উইকেট হারিয়ে 210-এ পৌঁছায়। সেখানে দিল্লির প্রথমে কেএল রাহুল এবং প্রথম নিশঙ্কা অসাধারণ একটা শুরু করেছিল, যেখানে পাওয়ার প্লেতে প্রথম কয়েকটি ওভার রান না এলেও 5 নাম্বার ওভারে যে অসাধারণ ব্যাটিং করেছিল প্রথম নিশঙ্কা, সেখানে একটা ভালো জায়গা যাচ্ছিল, এমন যাচ্ছিল প্রথমে দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছিল, গুজরাট যে লেভেল দিল্লিও সেই লেভেল। কিন্তু রশিদ খান দুটো উইকেট নিয়ে ওইখানে সবকিছু ইনফর্ম ব্যাটসম্যান রিজভিকে প্রথম বলে আউট, নীতিশ রানা তাকে উইকেট নিয়ে দিল্লির ওখানে কমরটি ভেঙে দেয়। তারপরেও কেএল রাহুল নিচের দক্ষতায় টানছিল ম্যাচটি, অসাধারণ 92 রানের একটা ইনিংস। সেখানে বিএসপি সিরাজের একটা অসাধারণ বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মানে আজকে একটা সেঞ্চুরি হওয়ার মতো পরিস্থিতি ছিল কেএল রাহুলের, সেটাও মিস হয়ে যায় মাত্র 8 রানের জন্য। তারপরে প্রথমে চোট পেয়ে মিলার উঠে গেলেও পরে আবার নেমেছিলেন এবং 19 ওভারে 24 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে ম্যাচটিকে অনেকটা কাছে নিয়ে চলে এসেছিলেন দিল্লির, যেখানে লাস্ট ওভারে দরকার ছিল মাত্র 13 রান। প্রথম বলে 4, দ্বিতীয় বলে আউট, তৃতীয় বলে কুলদীপ যাদব সিঙ্গেল নিয়ে মিলারকে দিল, চতুর্থ বলে মিলারের 106 মিটারের 6। সেখানে সত্যি প্রসিদ্ধ কৃষ্ণার মানে প্রশংসা না করলে নয়, যে সেই পরিস্থিতিতে যেখানে 2 বলে 2 রান দরকার, যে কোনো বলার এইরকম মঞ্চে মাথা ঠান্ডা রাখার কথা নয়। আমি নিজেও ভেবেছিলাম যে পরের বলটা ওয়াইড দিচ্ছে, সেখানে একটা সুন্দর স্লোয়ার মারতে গিয়ে মিলার একটা যদি হেঁটে হেঁটেও পৌঁছায় 5 নাম্বার বলে সিঙ্গেল হয়, তাহলে ম্যাচটি ড্র হয়, তাহলে আজকে রেজাল্টটা অন্য হতে পারত। কিন্তু তা না করে মাঝ ক্রিজ থেকে ফিরে এলো, নিজের প্রেসার নিজে নিয়ে নিল এবং 6 নম্বরে আমরা সেটাই দেখলাম, স্লোয়ার বাউন্সারে মিস করলো কুলদীপ যাদব, রান আউট। 1 রানে ম্যাচ জিতে নিল গুজরাট। অসাধারণ এক খেলা, সেখানে 19.4 ওভার পর্যন্ত মিলার ভগবান ছিল দিল্লির কাছে। আজ 20 ওভারে তিনি খলনায়কে পরিণত হলেন। আজকে এই 5 নাম্বার বলে সিঙ্গেল না নেওয়ার যে ভুল, মিলারকে পুরো টুর্নামেন্ট এবং এর জন্য যদি দিল্লি কোনো কারণে প্লে অফে না উঠতে পারে, খুব কষ্ট দেবে। আপনাদের কি মনে হয়, মিলারের ওই ভুলটা ছিল না অন্য কারণে দিল্লি ম্যাচ হারলো? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমাদের অ্যানালাইসিস ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো বা বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।